আলিপুর আদালতের এক আইনজীবী রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। স্বরূপের বিরুদ্ধে মামলা লড়ার কারণে তাকে খুনের চেষ্টা করা হয়েছে অভিযোগ তার। স্বাভাবিকভাবেই আরও চাপ বাড়ল অরূপ বিশ্বাসের। মেসি কাণ্ডে একাধিক মামলা বর্তমানে ঝুলছে তার বিরুদ্ধে, আর এবার তার নামে নতুন অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে খবর, আলিপুর থানায় অরূপ বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, নির্মলেন্দু ঘোষ নামে আলিপুর আদালতের এক আইনজীবী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন আলিপুর থানায়। স্বরূপের বিরুদ্ধে মামলা লড়ার কারণে তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন আলিপুর আদালতের আইনজীবী নির্মলেন্দু ঘোষ। ঘটনাটি ঘটে 18ই জুন। আলিপুর জাজেস কোর্টে এক প্রকার ঘেরাও হয়েছিলেন অরূপ বিশ্বাস। আলিপুর আদালতে সেদিনই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, হেনস্থার মামলা ছিল। অভিযোগকারী আইনজীবীর অভিযোগ, ওই মামলায় তিনি ছিলেন অভিযোগকারীদের পক্ষে। অভিযোগ, ওই দিন সকাল থেকেই অরূপ বিশ্বাসের সব সঙ্গী বা অনুগামীরা তাকে গালিগালাজ করতে থাকেন। তার আরও অভিযোগ, ওই দিন বিকেলে যখন তিনি আলিপুর আদালত থেকে বেরিয়ে জাজেস কোর্টের দিকে যাচ্ছিলেন, সেই সময় রাস্তার মধ্যে কাঁচের টুকরো দিয়ে তাকে মারধর করা হয়, এমনকি খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। আলিপুর আদালতের ওই আইনজীবীর বক্তব্য অনুযায়ী এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এছাড়াও এই অভিযোগ হিসেবে তিনি এফআইআর করেছেন। এফআইআর হিসেবে ট্রিট করার জন্য আবেদন করেছেন ওই আইনজীবী। আমরা এর আগে দেখেছিলাম অরূপ বিশ্বাস যখন আলিপুর আদালতে গিয়েছিলেন, সেই সময় তাকে ঘিরে কিন্তু এখানে উপস্থিত যারা আইনজীবীরা ছিলেন তাদের মধ্যে একটা বিক্ষোভ। এক মহিলা প্রবীণ আইনজীবীকে দেখা গিয়েছিল হাতে ডিম নিয়ে অরূপ বিশ্বাসকে তিনি দেখাচ্ছিলেন এবং বলছিলেন, বাইরে আয়, বাইরে আয়। মানে বাইরে এলেই যে অরূপ বিশ্বাসকে ডিম থেরাপি দেওয়া হবে সেইটা বলা হচ্ছিল বা সেইটা জানানো হচ্ছিল। তা সেদিনও আমরা দেখেছিলাম ডিম থেরাপি হয়েছিল, কিন্তু ভাগ্যর জোরে ঘটনাচক্রে তিনি বেঁচে যান। তার সঙ্গে, অরূপের সঙ্গে তার যে পিএ ছিলেন বা তার ঘনিষ্ঠ যিনি ব্যক্তি ছিলেন, তার মাথায় গিয়ে ডিমটা লাগে। অরূপ বিশ্বাস মেসি কাণ্ডে এমনিতেই তিনি জেরবার হয়ে রয়েছেন, এবং এই পরিস্থিতিতে অরূপ বিশ্বাসের যে আইনি জটিলতা, সেই আইনি জটিলতা কিন্তু যথেষ্ট বাড়ছে বলেই মনে করা যায়। এবারে যেটা অভিযোগ উঠল যে এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলার যিনি আইনজীবী তাকে জানে শেষ করার অভিযোগ। তার মানে ভাবতে পারছেন কত গুরুতর একটা অভিযোগ। ক্ষমতা চলে গেছে, পাওয়ার চলে গেছে, তাও নাকি এই অনুগামীরা তারা আইনজীবীকে মারধরের চেষ্টা করছেন। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে কি বলছেন শুনুন। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার খুনের হুমকির অভিযোগ দায়ের হলো আলিপুর থানায়। আলিপুর আদালতের এক আইনজীবী তিনি অভিযোগ দায়ের করেছেন, তাকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, তাকে খুনের চেষ্টা করা হয়েছে দলবল নিয়ে। তার কারণ, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে তিনি মামলায় অন্যতম আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। সেই জন্যেই তাকে দলবল নিয়ে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এমনকি কাচের টুকরো নিয়ে তাকে যেভাবে আঘাত করা হয়েছিল তাতে গুরুতর তিনি আঘাত পেয়েছেন এবং এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা করাতে হয়েছে। এই মর্মেই আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী নির্মলেন্দু ঘোষ। ঘটনাটি ঘটে 18ই জুন। সেদিন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। আমরা জানি যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রতারণা, আর্থিক জালিয়াতি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি তোলাবাজি এবং হেনস্থার অভিযোগ করেছেন একাধিক মহিলা। সেই ঘটনায়, সেই মামলায় তাকে আদালতে তোলা হয়েছিল গত 18ই জুন। সেই মামলাতে আইনজীবী নির্মলেন্দু ঘোষ এবং তার যারা সহযোগী আইনজীবীরা রয়েছেন তারা সেই মামলায় বিরোধী পক্ষ অর্থাৎ যারা অভিযোগ করেছে তাদের পক্ষে সওয়াল করছেন। অভিযোগ যে 18ই জুন সেদিন আদালতে এসেছিলেন অরূপ বিশ্বাস এবং তিনি একটি সেরেস্থায় বসে মোবাইল ফোনে তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তাদেরকে উস্কানি দিয়েছিলেন যাতে আইনজীবী নির্মলেন্দু ঘোষ এবং তার সহযোগী যারা আছে তাদেরকে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়।
এবং নির্মলেন্দু ঘোষের অভিযোগ অনুযায়ী অরূপ বিশ্বাস এবং তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তারা রীতিমতো হুমকি দেন যে পুলিশ প্রশাসন এখনও তাদের হাতে রয়েছে, ফলে তাদের তারা যে এই মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করছেন তার ফল ভালো হবে না, এরকম হুমকি দেওয়া হয়। তারপর তারা যখন বিকেল 4টে নাগাদ আদালতে আসেন, সেই তখনও একটি সেরেস্তায় বসেছিলেন অরূপ বিশ্বাস এবং তিনি তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন তাদেরকে উস্কানি দিয়ে মারধর করান। তারা কাচের টুকরো দিয়ে নির্মলেন্দু ঘোষের ওপরে আক্রমণ করেন এবং গুরুতর চোট পান, কাঁধে মাথায় চোট পান বলে আইনজীবী নির্মলেন্দু ঘোষ অভিযোগ করেছেন। আমরা জানি যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস কার্যত আদালতে এখন তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে, একাধিক মামলায় তিনি বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নতুন করে তার বিরুদ্ধে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্মলেন্দু ঘোষ নামে এক আইনজীবী, যেখানে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলায় সওয়াল করার জন্যে তাকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং কাচের টুকরো দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। তিনি ইতিমধ্যেই আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আইনজীবীর বক্তব্য, তিনি এই মামলায় সওয়াল করেছেন বলেই তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে মারধর করা হয়েছে। ইতিমধ্যেই তিনি পুলিশকে আবেদন জানিয়েছেন যাতে এই অভিযোগ অবিলম্বে এফআইআর হিসেবে ট্রিট করা হয় বা এফআইআর হিসেবে গণ্য করা হয় এবং এই বিষয়ে যাতে তদন্ত করে উপযুক্ত যারা এই ঘটনায় জড়িত তাদের যাতে শাস্তির ব্যবস্থা করা হয় সেই আর্জি জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এমনিতেই মেসি কাণ্ডে একাধিক অভিযোগ দায়ের হয়েছে, যদিও কলকাতা হাইকোর্টে তিনি তার একটি রক্ষা কবচ রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে রক্ষা কবচ দিলেও তাকে আদালতে নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিআইডি তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে চাইবে বা তখন 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিয়ে ওয়াকিবহাল করালে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। ইতিমধ্যেই আমরা জানি যে শতদ্রু দত্ত, যিনি মেসি কাণ্ডে যিনি মূল আয়োজক ছিলেন অনুষ্ঠানের, তিনি ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল জানিয়েছেন একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে, সামনের সপ্তাহে সেই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেভাবে ফের নতুন করে অভিযোগ দায়ের হয়েছে খুনের চেষ্টা, হুমকি, মারধরের, স্বাভাবিকভাবেই বিপদের আশঙ্কা রয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।